যারা অমরনাথ যাত্রা আসছো তাদের কিন্তু থাকা এবং খাওয়া দাওয়ার কোনো রকমভাবে কোনো অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। তো একটু স্যুপ খায়, কারণ এখানে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো স্যুপ খেয়ে একটু শরীরটাকে গরম করতে হবে। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে বাস। এখন বাজে 3টে বাজে 5 মিনিট বাকি, তাই তো ভাই? এটা হচ্ছে শেয়ারিং টেন্ট, এখানে সব শেয়ারিংয়ে থাকবে। এই যে সব বসে গেছে দেখছো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। তো এই যে সামনে যে দাদাটা যাচ্ছে, উনি টেন্টে কথা হয়েছে ওনার সাথে, তো 250 টাকা করে পার হেড বলেছে। আর এখানে সত্যি লোকগুলো খুব ভালো, এখানকার আর্মিরাও খুব হেল্পফুল, ওনারা খুব সুন্দরভাবে এই জায়গাটাকে মেনটেন করছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ভগবতীনগর বেস ক্যাম্প। তো তোমরা দেখেছো কালকে আমরা কীভাবে কলকাতা থেকে জম্মু এসেছি, এবং জম্মু থেকে আমরা গাড়ি করে ভগবতীনগর বেস ক্যাম্পে এসেছি, এবং এখানে এসে সিম নিয়েছি, RFI কার্ড আমরা নিয়েছি। আর এখান থেকে আমরা কীভাবে বালটালে যাওয়ার জন্য যে বাসের টিকিট সেটা বুক করেছি। তো আজকের হচ্ছে আমাদের অমরনাথ যাওয়ার হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা ভগবতীনগর বেস ক্যাম্পের এখান থেকে আমরা বাস ধরবো, ধরে কিন্তু আমরা যাব হচ্ছে বালটাল। তো পরশু দিন হবে 15 তারিখে হচ্ছে আমাদের বালটাল থেকে অমরনাথের উদ্দেশ্যে আমরা ট্র্যাক শুরু করব। তো আজকে হচ্ছে যেহেতু সেকেন্ড দিন, আর এখন বাস দিয়ে প্রায় 1:30টা বেজে গেছে। তো এবার আমাদের দুটো টাইমিং দিয়েছে, তো আমাদের যেতে হবে গাড়ি পার্কিংয়ের ওখান থেকে আমাদের বাস ছাড়বে। তো চলো যাওয়া যাক। তো আমরা বেস ক্যাম্প থেকে বেরিয়ে ভগবতীনগর ক্যাম্প থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। এই যে এখান থেকে আমাদের বাস ছাড়বে, সব সামনে সব দাঁড়িয়ে আছে বাসগুলো দেখছো। তো দেখি এখন গিয়ে আমাদের বাসগুলো খুঁজতে হবে সব। এখানে অনেকগুলো বাস আছে, এই বাসগুলোর মধ্যে B13 বাস হচ্ছে আমাদের। তো এখানে খুঁজে খুঁজে লাস্টের দিকে আমরা পেয়েছি B13, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে B13, এই হচ্ছে আমাদের বাস। আপাতত এটাই খুঁজে পেয়েছি B13। তো বন্ধ রয়েছে গেট, এখন দেখি কখন খোলে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাস, দেখলে বাসের মধ্যে আমরা উঠেছি, আমরা সিট নাম্বার পেয়ে গেছি, বাসে ব্যাগটা রেখেও দিয়েছি। আর এখন বেজে গেছে 2:10 হয়ে গেছে, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেই বাস ছাড়া। তো সবাইকে পার্কিংয়ে এসে বাসের মধ্যে উঠে যেতে বলেছে, আমরা বাসের জিনিসপত্র তো রেখে দিয়েছি। এই দেখো কত বড় জায়গা, দেখো এখানে পুরো এটা একদম লন রয়েছে। আর এই হচ্ছে ভগবতীনগর ওই বেস ক্যাম্প, তার পাশেই হচ্ছে এই পার্কিংয়ের এটা। তো এই হচ্ছে আমাদের বাসের ভিতরটা, দেখো এই বাসের ভিতর এই হচ্ছে আমাদের একটা সিট, ওই একটা সিট পুশব্যাক সিট, পুশব্যাক। আর এখানে এই যে বসে আছে সোমবার, আমার পাশাপাশি দুটো সিট, আর বাকি সব ওইদিকে পড়েছে ওদের সিট। সিট কেমন ভাই? পুশব্যাক সিট আছে টুরিস্ট বাসের মতো, ভালো তো মোটামুটি। তো দুটোর সময় বলেছিল আসতে, ফ্যান আছে, এসি আছে অবশ্য, বাট এটা এখন এসি চলবে না, চালাবে না হয়তো, নর্মাল সবার জন্য যেটা সেটাই। বাস ছাড়ার কথা বলেছিল, দুটোর সময় আসতে বলেছিল, এখন বেজে গেছে 3:45, বাসের লোক উঠছে, এখনও ছাড়েনি। ছাড়লে আপনার ড্রাইভার রেডি হয়ে গেছে, ড্রাইভার রেডি হয়ে সব রেডি হয়ে গেছে, এক এক করে সামনে দিয়ে বেরোচ্ছে, কারণ কনভয়টা লম্বা বেরোবে, তো এক এক করে বেরোচ্ছে। দেখি আমাদের বাসটা কখন বেরোবে। এই দেখো বাসগুলো কিন্তু বেরোচ্ছে এক এক করে, সব লাইন বাই লাইন বেরোচ্ছে, এমনি করেই যাবে কিন্তু পুরো কনভয়, একদম পুরো লাইন বাই লাইন বেরোচ্ছে। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে বাস। এখন বাজে 3টে বাজে 5 মিনিট বাকি, তাই তো ভাই? কনভয়ের সঙ্গে যোগ হচ্ছে, কনভয়ের সাথে আস্তে আস্তে পার্কিং থেকে বেরোচ্ছে, সামনে গিয়ে কনভয়ের সাথে যোগ হবে। কনভয় রেডি আছে, তো চলো। তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের বাসের পুরো কনভয়। তো 3টের দিকে বাস ছেড়েছিল, এখন 6:10 হয়েছে। খানিকটা রাস্তায় এসে বাস দাঁড়িয়েছে, এখানে 15 মিনিট মতন দাঁড়াবে বাস, যারা ওয়াশরুম টশরুম করা আছে সব সেরে নিক। আর এই হচ্ছে রাস্তা, থাকে এখান থেকে পুরো কনভয় এসেছে, পুরো বাসের র্যালি, আর এই সামনে অবধি চলে গেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখায়, জাস্ট এখানকার ভিউটা দেখো, দেখো কত সুন্দর সকালের ভিউটা না, জাস্ট কী বলবো, হেভি লাগছে একদম। পাহাড়, চারিদিকে পাহাড়, আর ওয়েদারটা ফিল করাতে পারবো না, জাস্ট মেঘলা করে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। দেখো হেভি লাগছে।
এখানে দেখো ওপরে ভান্ডারা আছে, খুব সুন্দর ভান্ডারা। ওখানে প্রচুর বড় ভান্ডারা আছে, মানে যত সব গাড়ি করে আমরা যাচ্ছিলাম, দর্শনার্থীরা ছিলাম, তো সব এখানে ভান্ডারা দিচ্ছে। এখান থেকে খেয়ে নিয়েছি, যেহেতু হাতে টাইম কম ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে অনেক রকমই ভান্ডারা রয়েছে। আমাদের গাড়ি আবার কিছুক্ষণ দাঁড়িয়েছে, এখন বাজে 8:05। তো এই যে দেখতে পাচ্ছ গাড়ির পুরো যে মানে র্যালি বেরিয়েছে পুরো আমাদের, ঠিক আছে, সেটা দাঁড়িয়ে গেছে এখন। আর এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, প্রায় আধা ঘন্টা মতন। আর এইখানে হচ্ছে ভান্ডারা দিচ্ছে, যে সামনেটা ভান্ডারা হচ্ছে। আর এই যে সব দেখছো বাস থেকে নেমে কিন্তু সব যাচ্ছে ওইদিকে ভান্ডারা খাবে। আর এখানে সত্যি লোকগুলো খুব ভালো, এখানকার আর্মিরাও খুব হেল্পফুল, ওনারা খুব সুন্দরভাবে এই জায়গাটাকে মেনটেন করছে, ঠিক আছে। তো এখন এই ভান্ডারার দিকে যাচ্ছি, এখানে একটু খাওয়া দাওয়া করি, তারপরে না এই কন্টিনিউ গাড়ি চলবে, অনেকক্ষণ দাঁড়াবে না। চলে এসেছি আমরা এখন এই ভান্ডারার ভেতর। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এখানে আর্মিরা পুলিশরা সব চেকিং করে তারপর ভেতরে ঢোকালো। আর এই হচ্ছে ভান্ডারা, চারিদিকে পুরো লেগে রয়েছে। এখন যাবো এইদিকে, একটু কিছু খাই, আবার কখন গাড়ি দাঁড়াবে না দাঁড়াবে জানি না। হচ্ছে ভান্ডারা পুরো এখানে, এখানে পুরি আছে, রাইস আছে, কারি আছে, ডাল আছে, তরকারি আছে, সব আছে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখান থেকে আমি ওই বড় পাটুরের মতন খেলাম, রাইস নিলাম, রাজমা নিলাম, ডাল নিলাম, তারপর তোমার সুজির হালুয়া ছিল, এগুলো নিলাম। তো মানে তোমাদের একটা কথা হলো, তোমরা যারা অমরনাথ যাত্রা আসছো তাদের কিন্তু থাকা এবং খাওয়া দাওয়ার কোনো রকমভাবে কোনো অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। আর তোমাদেরকে একবার পিছনের ভিউটা দেখাই, দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে পিছনের ভিউটা দেখো, পুরো মেঘ তোমাদের একবার দেখাই। দেখো পুরো মেঘ ভেসে রয়েছে, দেখো পাহাড়ের মধ্যে, দেখো পুরো পাহাড়ের মধ্যে পুরো মেঘ ভেসে রয়েছে। দেখো মানে জায়গাটা এত সুন্দর না, দেখছো পুরো মেঘ ভেসে রয়েছে, হেভি লাগছে কিন্তু সত্যি কথা। মানে জায়গাটা এতটা সুন্দর, মানে অপূর্ব একদম। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসের দিকে যাই, বাসও ছেড়ে দেবে, বেশি টাইম বাকি নেই। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসে উঠে গেছি একদম। দেখো কত আমাদের সেফটির জন্য এই গাড়িগুলো সব আমাদের কার্পুর মধ্যে যায়। পাহাড় দেখো, পাহাড় কি সুন্দর, দেখো ওপরে মেঘ, পুরো পাহাড়, জান্নাত পুরো একদম। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু সেই ভোর 3টের সময় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো, মানে অলমোস্ট 11 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি এখন বালটালে। আর এখানকার ওয়েদারের আপডেট তোমাদের দিয়ে দিই। এখানে ওয়েদার কিন্তু খুব মানে ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডাই আছে, যেহেতু বৃষ্টি পড়ছে এখন। আর পিছনে দেখতে পাচ্ছ, পিছনের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মেঘলা মেঘলা করে আছে। দেখো পুরো একদম মানে পাহাড়ের মধ্যে মেঘ পুরো একদম ভেসে যাচ্ছে এইদিকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর ওইদিকে প্রচুর ক্যাম্প আছে, ঠিক আছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দাঁড়াও, ওইদিকে দেখো প্রচুর ক্যাম্প আছে, ঠিক আছে। তো তোমরা যারা বালটাল আসছো যত চেষ্টা করবে সামনের দিকে গিয়ে ক্যাম্প নেওয়ার, আমরাও সামনের দিকে যাব। আর আমাদেরকে বাস কিন্তু এখানেই নামিয়ে দিয়েছে, এটা হচ্ছে পুরো পার্কিং জোন রয়েছে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাব। আর সত্যি কথা বলছি, এখানকার ভিউটা না জাস্ট মানে অসাম, হেভি লাগছে। বলে না জান্নাত বা স্বর্গ, বলে না কাশ্মীরকে, এই কারণেই বলে। সত্যি কথা, নিজের চোখে না দেখলে না মানে বিশ্বাস করা যায় না। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে এখানে ওয়েদার খুব গরম, ধুলো উঠছে, এই উঠছে, কিন্তু এখন যে দেখছি মানে কি বলবো, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন চেঞ্জ হচ্ছে। পুরো একদম ওয়েদার ক্লাইমেট পুরো আলাদা, একদম পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা আছে, কোনো গরম নেই এখন এখানে। বালটালের ওয়েদার এখন খুব ভালো, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার, সবাই রেনকোট পরে আছে। আর আমাদের গ্রুপেরও সবাই রেনকোট পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি। তো তোমরা যারা আসছো ভাবছো বালটালে খুব গরম, কোনো জিনিসপত্র আনবে না, তারা ভুল ভাবছো। বলবো ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসো তোমরা, প্লাস রেনকোটও নিয়ে আসো,
বালটালে ঢোকার সময় যেমন আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে চেক করে ঢুকেছিলাম, তো এখানে হচ্ছে সে চেকিং করে তারপরে এরপরে ঢুকেছে। তো তারপরে এইখানে হচ্ছে তোমরা টেন্ট নিতে পারো, এখানে প্রচুর টেন্ট রয়েছে, অ্যাভেলেবেল টেন্ট সামনেও রয়েছে। তো টেন্ট ভাড়া মোটামুটি তোমার ওই 400 থেকে 500 টাকার মধ্যে তোমার পার হেড টেন্ট ভাড়া পেয়ে যাবে। প্রচুর টেন্ট আছে, অ্যাভেলেবেল টেন্ট, তো তোমাদের অসুবিধা হবে না এখানে। কিন্তু এখানকার ওয়েদার একটু এখন আলাদা, পুরো বৃষ্টি বৃষ্টি পড়ছে পুরো। জানি না এরকম হতে থাকলে কালকে ট্র্যাক কীভাবে আমরা শুরু করব। তো এই যে সামনে যে দাদাটা যাচ্ছে উনি টেন্টে কথা হয়েছে ওনার সাথে, তো 250 টাকা করে পার হেড বলেছে। আমরা 4 জন আছি, 1000 টাকা। তো দেখি যাই, এদিকে অনেক টেন্ট আছে, আর এদিক থেকেই নাকি ট্রেকিংয়ের জন্য লাইন পড়ে চেকিং ফেকিং হয়ে যায়। দেখো পাহাড়ের কত কাছাকাছি আমরা চলে এসেছি, এখন অনেক কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো সব নাম্বারিং করা আছে, CRPF 49, BSF, ঠিক আছে, আরও সব যত আর্মিদের কোড ওয়ার্ড আছে সব ইউজ করে এখানে লেখা আছে। কিন্তু যাই বলো, ওয়েদারটা কিন্তু সত্যি মারাত্মক লাগছে, একদম হেভি হেভি। তো ফাইনালি বন্ধুরা আমরা বালটালে এসে এখানে একটা টেন্ট নিয়ে নিয়েছি, আমরা শেয়ারিংয়ে নিয়েছি টেন্ট। আর তোমরা যদি এখানে পার্সোনাল নিজেদের জন্য নাও, মানে যদি গ্রুপে থাকো বা 4 জন 5 জন মিলে নাও, তো তোমাদের টেন্ট ভাড়া পড়তে পারে 4 থেকে 500 টাকা করে পার হেড। আর যদি তোমরা শেয়ারিংয়ে নাও তো সেক্ষেত্রে তোমাদের 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তোমাদের টেন্ট হয়ে যাবে। আমরা শেয়ারিংয়ে নিয়েছি টেন্ট, তো আমাদের 250 টাকা করে পড়েছে পার হেড। তোমাদেরকে একবার টেন্টটা দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তা, আর আমরা কিন্তু এই দিকটা থেকে বাসে করে নেমে এদিক দিয়ে এসেছি। আর ভোর ভোর বেলায় কিন্তু তোমাদেরকে এখান থেকে নেমে তোমাদের রাস্তাটা একবার দেখে, এই দিক থেকে এই সামনে থেকে কিন্তু তোমাদের বালটালের উদ্দেশ্যে এখানে চেকিং করিয়ে তোমাদের বেরোতে হবে। আর আমাদের কিন্তু এর পাশ সামনেই একদম টেন্ট পেয়ে গেছি এখানে। এই হচ্ছে আমাদের টেন্ট, দেখো তোমাদের দেখায়, এটা হচ্ছে শেয়ারিং টেন্ট। এখানে সব শেয়ারিংয়ে থাকবে, এই যে সব বসে গেছে দেখছো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এখানে 6 জন আর এই পারে 6 জন, আর আমরা আছি 4 জন। আমাদের দিয়েছে এই পারে 3টে আর এই পারে একটা। তো এই হচ্ছে শেয়ারিং টেন্ট, আর ভাড়া পড়েছে 250 টাকা করে। এখানে সৌন্দর্যটা দেখো কত সুন্দর, সবুজে ভরা এই পাহাড়। এই পাহাড়ের মধ্যে কিন্তু এসে জমে আছে মেঘ। মেঘে পাহাড় আছে না পাহাড়ে মেঘ আছে দেখে বোঝাই কিন্তু মুশকিল, সত্যি অদ্ভুত সুন্দর দৃশ্য। তো বন্ধুরা আমরা হোটেলে সব কিছু রেখে এবার একটু এসছি এখানে খেতে। তো এখানে দেখো প্রচুর ভান্ডারা মানে আছে, এখানে একটা ভান্ডারা আছে, এখানে ভান্ডারা আছে। তো এখন একটা যাবো ভান্ডারায়, গিয়ে একটু কিছু খেয়ে নিই। আর কী কী পাওয়া যাচ্ছে তোমাদের দেখাচ্ছি, চলো। তো এখন আমি এসেছি ভান্ডারাতে খেতে। দেখো এই হচ্ছে ভান্ডারা এখানে বালটালে। আর এই আমি খাবার নিয়ে নিয়েছি। এখানে দেখো রাইস আছে, দই আছে, ডাল আছে, একটা সবজি আছে, আরও ছিল সবজি, তো আমি এইটুকুই নিয়েছি। আর এখানে খুব সুন্দরভাবে বসে খাওয়ার জায়গা আছে। তো লাস্টে একটু স্যুপ নিয়েছি, দেখো এখানে স্যুপও দিচ্ছে। তো একটু স্যুপ খায়, কারণ এখানে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো স্যুপ খেয়ে একটু শরীরটাকে গরম করতে হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভান্ডারা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অনেক কিছু খেয়ে নিয়েছি, দেখলে স্যুপ খেয়েছি, এই মিনি ধোসা খেয়ে নিয়েছি, রাইস টাইস তো সব খেয়ে নিয়েছি। আর লাস্ট ছিল এই পপকর্ন, দেখো এটা দিচ্ছিলো লাস্ট, এটাও ছাড়িনি, এটাও নিয়ে নিয়েছি। তো এখন তোমাদেরকে একটুখানি, বেলা অনেক হয়ে গেছে, এখন একটু তোমাদেরকে এই বালটালের মার্কেটে একটু ঘুরিয়ে দেখাবো, তারপর আমি ক্যাম্পে চলে যাবো। দেখো এই হচ্ছে বালটালে, এই পার দিয়ে সোজা আমরা এসেছিলাম। আর এখানে অনেক মার্কেট আছে, দেখো এখানে তোমার ঠান্ডার জ্যাকেট ট্যাকেট কিনে নিতে হবে। এখানে ড্রাই ফ্রুট রয়েছে, টুটি ফুটি রয়েছে, তোমার সব রকমের জিনিস রয়েছে, এখানে দেখে নিতে পারো। এই দেখো রয়েছে। এবার এছাড়া শাল জ্যাকেট এইসবই ম্যাক্সিমাম রয়েছে। আর রয়েছে এমনি রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, মালা টালা এগুলো সব বিক্রি হচ্ছে। তো এটা হচ্ছে বালটালের মার্কেট বলতে পারো এক ধরনের। দেখো এখানে এই সব মালা টালা বিক্রি হচ্ছে এখানে। আর এই হচ্ছে লম্বা রাস্তা পুরো একদম। তো ভিউটা না সত্যি কথা যত দেখছি ততই বারবার মানে তোমাদের দেখাতেও ইচ্ছে করছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে না বলে না দেখিয়ে থাকা যাচ্ছে না। দেখো এই জন্য তো কাশ্মীরকে মানে স্বর্গ বলে। আর সত্যি কথা ফার্স্ট টাইম এসে আমারও মানে হেভি লাগছে, সেটা না বলে দেখাতে হয়। তো তোমরা যারা বালটাল দিয়ে যাচ্ছ তো তাদের জন্য এটা খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, থাকারও কোনো অসুবিধা নেই। তো এই ছিল কিন্তু আমাদের ভগবতীনগর থেকে বালটাল আসার পুরো ট্রিপটা তোমাদের দেখালাম, যে আমরা কীভাবে এসেছি, বাসে করে কীভাবে এলাম, কোথায় কোথায় দাঁড়ালাম, কী কী খেলাম, জায়গাটা তোমাদের দেখালাম। সত্যি কথা মাঝখানে যে জায়গাটা মানে যে জার্নিটা করে এলাম
জার্নিটা কিন্তু এক কথায় খুব সুন্দর এবং অসাধারণ ছিল। আর এখানে আসা পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম কোথায় তোমরা টেন্ট পাবে না পাবে, কী বৃত্তান্ত সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ব্লগটা। তো কালকে আমাদের আবার ভোর ভোর উঠতে হবে বন্ধুরা। কালকে আমাদের জার্নি হতে চলেছে বালটাল বেস ক্যাম্প থেকে আমাদের যেতে হবে কিন্তু কালকে অমরনাথের গুফা। তো কালকে একদম ভোর ভোর উঠতে হবে, আর যেহেতু সামনে আছে আমাদের অসুবিধা হবে না বন্ধুরা। তো আজকে ব্লগটা এই অবধি, দেখা হবে কালকে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ আমরা এই যে এতটা দূর থেকে এসেছি, এসে এই যে ব্লগটা করছি, তো তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, তাহলে আমরা কিন্তু আরও বেশি উৎসাহ হয়। তো এটা কিন্তু পুরো রিকোয়েস্ট হলো বন্ধুরা। তো চলো বেশি লেট করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করি, কারণ কালকে আবার ভোর ভোর উঠে শুরু করতে হবে। তো ততক্ষণের জন্য জয় বাবা বর্ফানি, হর হর মহাদেব।